আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা জানি পেনেট্রেশন টেস্ট করার জন্য কালি লিনাক্স খুবই ভুল মানে প্রচলিত একটা অপারেটিং সিস্টেম। তো এই অপারেটিং সিস্টেমটা দুই প্রকার ওয়েতে এটা মেশিনে ইনস্টল করা যায়। একটা হচ্ছে ফুল কালি লিনাক্স থাকবে আর কোনো কিছুই থাকবে না। আরেকটা হচ্ছে আমরা উইন্ডোজের ভিতরে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে কালি লিনাক্সকে ইনস্টল করতে পারি। সেক্ষেত্রে আমাদের খুব সমস্যা হয় না, খুব ইজিলি আমরা কালি লিনাক্সের এনভায়রনমেন্ট ক্রিয়েট করে আমরা আমাদের প্র্যাকটিস করতে পারি। তো ভার্চুয়াল মেশিন ইনস্টল করে ভার্চুয়াল মেশিন দিয়ে দুই প্রকার ওয়েতে কালি লিনাক্স ইনস্টল করা যায়। একটা হচ্ছে ভিএমওয়্যারের ভার্চুয়াল মেশিন, ভিএমওয়্যার অর্কেস্ট্রেশন প্লেয়ার বা অর্কেস্ট্রেশন প্রো। আর দ্বিতীয়টা হচ্ছে ওরাকেলের ভার্চুয়াল বক্স। তো ওরাকেল ভার্চুয়াল বক্সটা অলমোস্ট ফ্রি, আর ভিএমওয়্যার এর অর্কেস্ট্রেশন প্লেয়ারটা ফ্রি, বাট অর্কেস্ট্রেশন প্রোটা ফ্রি না। তো আমি আজকে অর্কেস্ট্রেশন প্রো দিয়ে প্রোটার মানে প্রোটাকে কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমি দেখাবো। যেহেতু এটা ফ্রি না, সেহেতু এটাই আমরা আজকে ইউজ করব। তো আমরা অর্কেস্ট্রেশন এটা যদি যাই, অর্কেস্ট্রেশন প্রো, তো এখান থেকে আমরা এটা ডাউনলোড করে নিতে পারি। ডাউনলোড নাও দিলে এখানে চলে আসবে। তো আমি এটা আসলে ডাউনলোড করে রেখেছি, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, বাট আমি এখানে ডাউনলোড করে রেখেছি। এখানে এই যে ডাউনলোড স্টার্ট হয়ে গেছে, 1 আওয়ার লাগবে এখানে বলছে আমার স্পিডের জন্য। তো আমি এখান থেকে ডাউনলোড করে যেহেতু রেখেছি, তো আমি এটা ক্যান্সেল করে দিলাম। তো আমি দেখি কোথায় আমি ডাউনলোড করে রেখেছি। আমি আমার একটা লিনাক্স ভিএমওয়্যার অর্কেস্ট্রেশন আমি এখানে ডাউনলোড করে রেখেছি। অবশ্য ওটা লেটেস্ট 2.2, 16.2.2, আর এখানে 60.2.0 আছে। সমস্যা নেই, এটা পরবর্তীতে আপগ্রেড করে নেওয়া যায়। তো আমি এটাকে জাস্ট যে কোনো সফটওয়্যারের মতো এটাকে ইনস্টল করলে চলে আসবে। আমি চালু করি, ডাবল ক্লিক করলাম, এরকম একটা আসলো। আমি চালু করে দিলাম 60। বন্ধ করে রাখলাম। একটু টাইম নিবে। আমরা এখন নেক্সট করে দিব। লাইসেন্স এগ্রিমেন্ট এটা অ্যাকসেপ্ট করতে হবে, নাহলে যেতে দিবে না, এটা আমরা সবাই জানি। অ্যাকসেপ্ট করে দিব। এখানে একটা অপশন আছে ইনহ্যান্স কিবোর্ড ড্রাইভার, এটা 110 MB এর জায়গা লাগে, আমি এটা নিয়ে নিব। এগুলো যা আছে থাক। নেক্সট, ডেস্কটপ, স্টার্ট বার, স্টার্ট মেনুতে দিবে, অসুবিধা নেই। নেক্সট, ইনস্টল। ফিনিশ করে দিলাম। এটা এখন রিস্টার্ট করতে বলছে আমাকে, রিস্টার্ট করা লাগবে। তো আমি রিস্টার্ট, হ্যাঁ, রিস্টার্ট করার পরে আবার চলে আসলাম। এখন আমরা দেখতে পাবো যে
এই VMware এর এখানে আমাদেরকে একটা আইকন চলে আসছে, আমরা ডবল ক্লিক করলাম এটাতে। এখানে আমাকে VMware এর লাইসেন্স কি চাচ্ছে, যেহেতু আমি আগেই বলেছি এটা ফ্রি না, তো আমরা এই লাইসেন্স আমরা আছে আমরা পেতে পারি। যেমন আমরা এখানে একটু খোঁজ করি, এখানে আমরা যাই, গুগলে যাই, গিটহাব, আমি এটা দিয়ে যখনই আমি সার্চ দিলাম, দেখেন একটা প্রথমে চলে আসছে এটা। আমরা এটা যাই গিটহাবের, এটা গিটহাবের আমরা যাই, দেখেন এখানে লাইসেন্স কি এটা দিয়ে দিয়েছে। তো আমরা এই কিটাকে আমরা এখানে কপি করি, এটা কপি করে নিই, কপি করে এখানে দিয়ে দিই, ঠিক আছে, কন্টিনিউ করি। দেখেন লাইসেন্স, থ্যাংক ইউ ফর বাইং VMware অর্কেস্ট্রেশন 16, আমরা ফিনিশ করে দিই। আমার VMwareটা ইনস্টল হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে হবে। এখানে বেশ কয়েকবার ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করা যায়, তো আমি ওটা পরে আসছি। আমাকে এখন করতে হবে লিনাক্সের কালিটাকে আমাকে ডাউনলোড করতে হবে। তো কালিতে আমরা যদি kali.org এ যাই, ডাউনলোডে দিলে এই পেজে চলে আসবে। এই পেজে চলে আসলে আমরা বেয়ার মেটাল এটাতে যাব না, এটা হচ্ছে বেয়ার মেটাল মানে আপনাকে ইনস্টল করতে হবে একদম, মানে আমরা যেমন উইন্ডোজ আমার প্রাইমারি যে অপারেটিং সিস্টেম এরকম ভাবে ইনস্টল হবে। তো আমি যদি এই মেশিনে ইনস্টল করতে যাই, তো আমার উইন্ডোজ জুড়ে চলে যেতে পারে, তো আমি ওটা যাব না। আমরা যেহেতু ভার্চুয়াল মেশিনে করব, তো এই অপশনে আমরা যাব, ভার্চুয়াল মেশিন রিকমেন্ডেড, আমি এখানে গেলাম। দেখেন এখানে দুটো অপশন আছে, একটা ভার্চুয়াল বক্স আর একটা হচ্ছে VMware। তো ভার্চুয়াল বক্স আমরা করছি না, যেহেতু আমরা ওখানে যাব না, আমরা এই VMware এটাকে আমি ডাউনলোড দেব। এটা অনেক 2.4G মতো, এখানে ডাউনলোড দিলে ডাউনলোড করা স্টার্ট হয়ে যাবে। তো এটা করতে গেলে অনেক সময় লাগবে আমার এখানে, এই জন্য আমি এটা করে রেখেছি। আপনারা এটা ক্লিক করলে দেখবেন যে এখানে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো আমি এটা, এই যে ডাউনলোড স্টার্ট হয়ে যাচ্ছে, এটা এখন দেখাবে অনেক অনেক সময় এখানে লাগবে। তো আমি এটা বাদ দিয়ে দিচ্ছি, আমার এখানে ডাউনলোড করা আছে, আমি আগে থেকে করে রেখে দিয়েছি, যেহেতু এটা সময়ের সাপেক্ষ ব্যাপার। তো আমি এখানে চলে যাই, এটা ডাউনলোড করলে দেখেন এখানে, যেমন এখানে ডাউনলোডের অপশন আসছে যে GZ, ওটা জিপ ফাইল আসবে, এরকম এই ফাইলটা আসবে। তো এটাকে আমাকে আনজিপ করে রাখতে হবে। তো আমি এই যে আনজিপ করে এখানে রেখেছি, আনজিপ করলে এরকম একটা অপশন আসবে, ঠিক আছে। তো এখানে আছে, তো আমরা এখন এটাকে আমরা VMware, যেহেতু এটা VMware এর জন্য, তো VMware এর জন্য আমরা এটা কিভাবে, ও এখানে দেখাচ্ছে যে আমি প্রথমে দেখিয়েছিলাম যে 16.2.2 এটা আপডেট করা যায় কিনা। তো আমি এখন এটা করবো না, কারণ এটা আবার টাইম লাগবে। তো আমি এটা এই মুহূর্তে পরে, তো আমি এখানে খুবই ইজি, আমরা এখানে এই অপশনটা আমরা ওপেন করব, ওপেন এ ভার্চুয়াল মেশিন। সেক্ষেত্রে আমরা চলে যাব আমার যেখানে রেখেছি, আমি আনজিপ করে সেখানে চলে যাব, এই যে এখানে গেলে এই একটা অপশনই, এখানে এটাই একটা ফাইল দেখাবে, অনেক ফাইল আছে ওখানে, বাট আমি কিন্তু দেখেন দেখেন এখানে অনেক ফাইল আছে, বাট আমি যখন ওখানে ব্রাউজ করে যাবো তখন একটা ফাইল দেখাবে, এই ফাইলটি দরকার, ওপেন করি। হ্যাঁ, ওপেন করলে এখন চলে আসবে। এখন আমরা কি করব, একটু বড় করি, এখন এটাকে প্লে বাটন দেব। এখানে এখানে আমরা প্রসেসর, র্যাম, একটু মেমোরি বাড়াই দিই, আমি যেহেতু এখানে মেমোরিটাকে একটু বাড়াই দিই, আমি এখানে 4 GB করে দিই, ঠিক আছে, 4 GB করে দিলাম, 4 GB করে দিলাম, 80 GB র্যাম, প্রসেসর 4 থাক, আর যা আছে যা আছে আমরা কিছু করবো না। তো আমি এখন এটা পাওয়ার দিব, এখানে হচ্ছে মুভ অর কপি।
তো আমি কপি ইট বলবো, আমি এটা বাই ডিফল্ট যেটা আছে সেটাকে করব কপি ইট। এখন সে প্রসেস করবে, এটা দিলাম, এটা চালু করলাম। এখন ইনস্টলেশন শুরু হয়ে গেছে, সে ইনস্টল করে আমাকে রেডি করে দিবে। ফার্স্ট টাইম এটা করবে এবং এরপরের থেকে আর এটা আমি যখন স্টার্ট করতে যাব পরে আর এটা দেখাবে না। ফার্স্ট টাইম একটু টাইম নেয়, ওটাকে কপি করে এনে ওর মতো করে ইনস্টল করে রেডি করে ফেলে। চলে আসছে। কারণ আমি বাই ডিফল্ট এটা পাসওয়ার্ড হচ্ছে ইউজার নেম কালি এলআই, পাসওয়ার্ড সেম এলআই কালি ইনস্টল। তো আমার এখানে হয়ে গেল, কালি চলে আসছে। দেখেন খুব খুব সোজা একটা জিনিস চলে আসছে। তো ফার্স্ট টাইম আমাদের কাজ হবে এটা ইনস্টল করার পরে আমাদের আপডেট করা, জিনিসটাকে আপডেট করে নেওয়া। কারণ আমি এটা যখন এটা ডাউনলোড করছি সেটা বেশ আগে, তো বেশ আগের যে জিনিসগুলা দেখা যাবে যে অনেক কিছু আপডেট নাই। তো আমি এটাকে ফার্স্ট টাইম আমার কাজ হবে এটাকে আপডেট করা। তো আপডেট করতে গেলে যে কমান্ডগুলো আমরা সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আপনারা এই কমান্ডগুলো দিয়ে আপডেট করে ফেলবেন। আমরা এখানে কমান্ড প্রম্পটে চলে যাই। এখানে দুই রকম কমান্ড প্রম্পট আছে, একটা রুট টার্মিনাল এমুলেটর। আমি যদি এটা নিই তাহলে বারবার ওই কমান্ডের আগে সুডো লেখার কোনো দরকার হবে না। আর এটা যদি আমি নর্মালটা নিই তাহলে বারবার আমাকে সুডোটা লিখতে হবে। আমি দেখাই, এখানে যদি আমি এপিটি আপডেট দিই, গেট পারমিশন নাই বলতেছে। তো আমি যদি এখানে sudo sudo apt get আপডেট যদি আমি দেই, পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটা আমি দিয়ে দিই KALI কালি। দেখেন সে আপডেট করা শুরু করছে। তো আপনাকে এখানে আসলে কি কি কমান্ড গুলো দিতে হবে আমি এটা একটু দেখিয়ে দিব। আমি এখানে মাউস প্যাডটা ওপেন করি। প্রথমে আপনাকে এটা করার পরে প্রথমে দিতে হবে sudo apt get update। দ্বিতীয় কমান্ড আসবে sudo apt, শুধু apt দিয়ে গিট নাও দিলেও চলে, আপডেট আপগ্রেড। প্রতিটা কমান্ডে অনেক টাইম লাগবে, যেমন এটাও কিন্তু ডাউনলোড হচ্ছে, টাইম লাগবে। এই আপগ্রেডে আরো বেশি টাইম লাগবে, অনেক টাইম লাগবে। এটা তৃতীয় নাম্বার হচ্ছে দেওয়ার পরে রিবুট। এই কয়টা মানে প্রথম ইনস্টল করার পরে এই কাজগুলো করে ফেলতে হবে। করে ফেলার পরে আমরা ফুল ফাংশন রেডি হয়ে যাবে। তো আমি এটা অনেক সময় লাগবে, যে সময়টা আমি আসলে দিতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো আমি ওটা আর দিচ্ছি না, আপনারা এই কমান্ডগুলো দিয়ে নেবেন। এটা কমান্ড দিলে কোনো প্রবলেম হবে না, কোনো এরর টেরর কিছুই আসবে না। জাস্ট সে এরকম ডাউনলোড করবে, অ্যান্ড একবার হয়তো আপনার অনুমতি চাইতে পারে, ইয়েস
অন্য আমি ইয়েস দিয়ে দিবেন, কারণ আমরা প্যাকেজ ইনস্টল করব আর ডাউনলোড করে ইনস্টল করব, তো সব জায়গায় ইয়েস দিয়ে দিবেন। ইয়েস দিয়ে দিলে আপনার আপডেট হয়ে যাবে। তো এই 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 এরকমই, এটা খুবই খুবই সোজা, ইনস্টল করা খুবই সোজা একটা প্রসেস। আমার মনে হয় আপনারা সবাই এটা করতে পারবেন। এটা করে আপনারা লিনাক্স ইনস্টল করে আপনারা ইউজ করতে পারবেন। আজকে এই পর্যন্ত। যদি কারো কোনো কমেন্টস থাকে তাহলে আমার কমেন্টস করবেন। কোনো কিছু জানার থাকলে আমার নিচে কমেন্টস করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো আজকে এই পর্যন্তই শেষ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।